ফজরের আজান হচ্ছে, ভোর রাতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ফেনী শহরের জেল রোডে তল্লাশি করছে পুলিশ। আমরা দৈনিক ফেনী ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে আজকে ফুটবল বিশ্বকাপের শেষ ম্যাচেই যেই মোটরসাইকেলগুলো মূলত বিভিন্ন শব্দ দিয়ে আসলে এতক্ষণ পর্যন্ত শব্দ দূষণ করছে, সেই মোটরসাইকেলগুলো আটক করে নিয়ে যাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নিশাত তাবাসসুম রয়েছেন, তার নেতৃত্বে পুলিশের একটি টিম রয়েছে, পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম রয়েছে। মূলত সড়কে আসলে উচ্চ শব্দে যে মোটরসাইকেলগুলো ছিল সেগুলো আটক করা হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি শহরের জেল রোডে বড়পদ্মার সামনে খেলা দেখতে আসা ফুটবল প্রেমীরা ছিল, তাদের মধ্যে আসলে একাধিক মোটরসাইকেল মূলত এখন সর্বশেষ আমরা যেমনটি দেখতে পাচ্ছি শহরের জেল রোডে বড়পদ্মার সামনে খেলা দেখতে আসা উচ্চ শব্দে যে মোটরসাইকেলগুলো মূলত উচ্চ শব্দ নিয়ে এতক্ষণ পর্যন্ত সড়কে চলাচল করেছিল, সেখান থেকে একাধিক মোটরসাইকেল জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ইতিমধ্যে এই ঘটনাস্থল থেকে আসলে আটক করেছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ সুপার চলে যান না ভাই, কেন বের করতেছেন আপনারা? সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি শহরের জেল রোডে বড়পদ্মার সামনে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নিশাত তাবাসসুমের নেতৃত্বে পুলিশের একটি টিম, পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম রয়েছে। সন্দেহভাজন একাধিক গাড়িকে তল্লাশি করা হয়েছে, পাশাপাশি খেলা দেখতে আসা একাধিক অর্থাৎ সন্দেহভাজন একাধিক তরুণকেও আমরা যেমনটি দেখতে পাচ্ছি তল্লাশি করা হয়েছে। উচ্চ শব্দে যেসব মোটরসাইকেল আসলে শব্দ দূষণ করছে সেই মোটরসাইকেলগুলোর মধ্যেও কয়েকটি মোটরসাইকেল জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা জেল রোড থেকে নিয়ে গেছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আসলে আমরা এই অভিযানের পরবর্তী পুলিশের সঙ্গে কথা বলে আসলে আজকে অভিযানের সবকিছু মিলে কথা বলে জানার চেষ্টা করব। তোমরা কালকে ট্রাফিক অফিসে তোমাদের যা কাগজপত্র ডকুমেন্ট আছে দিয়ে তারপরে গাড়িতে যাবে। কি ভাই কি করবো? অ্যাকচুয়ালি কোনো অভিযান না, এটা হচ্ছে ওই যে উচ্চ শব্দে যে বাইকগুলা চলে প্রচুর পরিমাণে ছিল, তো যাদেরকে আমরা পেয়েছি গাড়ির কাগজপত্র নিয়ে কিংবা ইনস্ট্যান্ট যারা সামনে এসে পড়েছে আমরা তাদেরকে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসছি। কাগজপত্র পেয়েছেন কিনা? না কাগজপত্র পাইনি, তাদেরকে বলেছি তাদের যদি কাগজপত্র থাকে। হলার লাগানো হচ্ছে গাড়ি মনে হয় এখান থেকে 3টা, আবার মিজান রোডের ওখান থেকে 2টা পেয়েছি। অভিযান চলছে জি ফেসবুকে যে যুক্ত হয়ে আমরা কথা বলছিলাম ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নিশাত তাবাসসুমের সঙ্গে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত 5টি মোটরসাইকেল আটক করেছেন পুলিশ সদস্যরা, যেগুলোর বেশিরভাগই উচ্চ শব্দ অর্থাৎ উচ্চ শব্দ ব্যবহার করে যে হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করছে, পাশাপাশি লাইসেন্স নেই। এছাড়াও বিভিন্ন অপরাধে এখন পর্যন্ত 5টি মোটরসাইকেল আটক করা হয়েছে, পাশাপাশি একাধিক ব্যক্তিকে অর্থাৎ সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। আমরা দৈনিক ফেনী ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে শহরের জেল রোডের বড়পদ্মার সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম পুলিশের যে তল্লাশি চলছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল অর্থাৎ নিশাত তাবাসসুমের নেতৃত্বে পুলিশ সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যদের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশের একটি টিমও ঘটনাস্থলে রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে, পাশাপাশি 5টি মোটরসাইকেল অর্থাৎ 3টি মোটরসাইকেল শহরের জেল রোড থেকে আর 2টি মোটরসাইকেল শহরের মিজান রোড অর্থাৎ শান্তি চত্বরের সামনে থেকে আটক করা হয়েছে, যেগুলো মূলত জেলা ট্রাফিক বিভাগের অর্থাৎ ট্রাফিক যে পুলিশ রয়েছে সেই ট্রাফিক বিভাগের আওতাধীন স্থানেই মূলত মোটরসাইকেলগুলো আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ভোর রাতে অর্থাৎ ফজরের আজান দিয়েছে, বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ ছিল সেই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে এসেছিলেন ফুটবল প্রেমীরা। তার পরবর্তী সময়কালে একদম ফুটবল খেলা শেষে খেলা উপভোগ করতে আসা সমর্থকরা তল্লাশির মুখে পড়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি শহরের জেল রোডের বড়পদ্মার সামনে খেলা দেখতে আসা ফুটবল প্রেমীরা একদম আজকের ম্যাচ শেষে অর্থাৎ খেলা শেষে বাড়ি ফেরার পথেই মূলত আমরা যে তল্লাশির মুখে পড়েছেন।
সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন। পাশাপাশি যারা উচ্চ শব্দে, যেসব মোটরসাইকেল আসলে উচ্চ শব্দে অর্থাৎ শব্দ দূষণ করছেন, সেই মোটরসাইকেলগুলোর মধ্যে আমরা এখন পর্যন্ত ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নিশাত তাবাসসুমের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন 5টি মোটরসাইকেল আটক করা হয়েছে, তার মধ্যে 3টি ফেনী শহরের জেল রোড থেকে আর 2টি শহরের মিজান রোড থেকে। সবশেষ আসলে বলা চলে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে কিছুটা একদিকে নিজ দলের হারের মধ্যে দিয়ে কিছুটা হতাশা ছাপ ছিল অনেকক্ষণ জুড়ে আমরা সর্বশেষ টাইমে যেমনটি দেখেছি। তার মধ্যে আবার তল্লাশির মুখে আবারও তারা পুলিশের তল্লাশির মুখে পড়ে এক প্রকার বিপাকেই পড়েছেন শেষ সাথে খেলা দেখতে আসা ফুটবল প্রেমীরা। দর্শক দৈনিক ফেনী ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি শহরের জেল রোডের বড় পর্দার সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নিশাত তাবাসসুমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল, পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশের একটি টিমকে আমরা দেখেছিলাম ঘটনাস্থলে এসেছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আজকের ম্যাচটিকে ঘিরে পুরো শহর জুড়ে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখেছিলাম। এই ম্যাচটি অর্থাৎ ম্যাচটিকে খেলা দেখতে আসা ফুটবল প্রেমীদের ঘিরেও আমরা যেমনটি দেখেছি মূলত যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের দৃশ্যটুকু দেখেছিলাম। দৈনিক ফেনী ফেসবুক পেজে একাধিকবার যুক্ত হয়ে সেই দৃশ্যটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ইতিপূর্বে। সর্বশেষ টাইমে আমরা যেমনটি দেখেছি খেলার একদম শেষ মুহূর্তে অর্থাৎ খেলা শেষে পরাজয়ের মধ্য দিয়ে যে খেলাতে অর্থাৎ বাড়ি ফেরার মুহূর্তেই মূলত তল্লাশিমুখী পড়েছেন এখানকার খেলা দেখতে আসা ফুটবল প্রেমীদের মধ্যে যারা সন্দেহভাজন ছিল তাদের তল্লাশি করা হয়েছে, বিভিন্ন পরিবহন তল্লাশি করা হয়েছে। এছাড়া যারা যেই মোটরসাইকেলগুলো শব্দ দূষণ করেছে সেই মোটরসাইকেলগুলোর মধ্যে থেকে 5টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সবকিছু মিলে আসলে ফেনী শহরের জেল রোডে এই ছিল মূলত একদম ফজর আজান অর্থাৎ ভোর রাতে অনেক দীর্ঘ সময় যে উচ্ছ্বাস উদ্দীপনা শেষে কিছুটা তল্লাশির মুখে পড়ে একটু স্থবিরতা বিরাজ করছে আসলে। অশোক দৈনিক ফেনী ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম শহরের জেল রোডে বড় পর্দার সামনে থেকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরবর্তী সময়কালে ফেনী শহরে যে পুলিশের তল্লাশি চলছে সেই চিত্রটুকু দৈনিক ফেনী ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সর্বশেষ পুলিশের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত শব্দ দূষণের দায়ে 5টি মোটরসাইকেলকে আটক করা হয়েছে। পাশাপাশি আজকের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নিশাত তাবাসসুম সহ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম রয়েছে। পাশাপাশি জেলা পুলিশের একটি আভিযানিক দলও এই অভিযানে অংশ নিয়েছেন। এই ছিল ফেনী শহরের জেল রোড থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক ফেনী ফেসবুক পেজ, দৈনিক ফেনীর দৈনিক পত্রিকা, পাশাপাশি দৈনিক ফেনীর ইউটিউব চ্যানেল।